চা হাতে বসে আমি সন্ধ্যার পর গল্পে মিশে যাই মনের খেয়াল। তুমি আর আমি আলাদা কোথায়, ভাবনার পাতা সেই তো গল্প গাথায়। চলো পথে সাথী, আমি দ্য ড্রিমার। এই চ্যানেলটা আমার মনের ডায়েরি। কিছু গল্প থাকে অচেনা, অজানা, যেগুলো হয়তো কোনো বড় মাপের লেখকের দ্বারা লেখা হয় না। সেই গল্পগুলো লুকিয়ে থাকে কারণ না কারোর মনের অন্ধকারে। কখনো হয়তো তা প্রকাশ পায়, আবার কখনো হয়তো তা থেকে যায় অপ্রকাশিত হয়ে। আজ সেরকমই একটা অপ্রকাশিত গল্প প্রকাশ করবো আপনাদের কাছে। গল্প শুরু হলো স্কুলের প্রথম দিন দিয়ে। কিন্তু শুধু গল্প শুরু হলেই তো হবে না, থাকতে হবে একজন নায়ককে। তার নাম রুদ্র। সবে মাত্র একাদশ শ্রেণীর ছাত্র। মনে আনন্দ ও উত্তেজনার ভরপুর সময়। ওই যা হয় আর কি। নতুন নতুন স্বাধীনতার পাখনা নিজের মধ্যে অনুভব করলে যাবে। সে ভাবছে স্কুলের প্রথম দিন কি উত্তেজনাতেই না কাটবে। আগের দিন রাত থেকে শুরু হয়েছে নতুন পুরনো বন্ধুদের সাথে কল, হোয়াটসঅ্যাপ, চ্যাট। বন্ধু রুদ্রিককে জিজ্ঞাসা করে, কিরে, রেজাল্ট তো ভালোই করলি, সায়েন্সে কোন কোন সাবজেক্ট নিচ্ছিস? রুদ্রিক তখন তাকে বলে যে মেল ট্রেনের মতো এত তাড়াতাড়ি না ভাবে, কারণ সে নিয়েছিল আর্ট, সায়েন্স নয়। রুদ্রিকের এই কথায় বন্ধু ভাবে যে তাকে বোকা বানাচ্ছে। প্রতি উত্তরে ব্যঙ্গের ছলে রুদ্রিক বলে, যে বোকা তাকে কি আর নতুন করে বোকা বানানো যায়? রুদ্রিক এও বলে যে আর্টস নেওয়ার পেছনে কারণ একটাই, আর সেটা হলো ভালো লাগে। সবশেষে বন্ধু বলে পরের দিন স্কুলে গিয়ে বন্ধুরা মিলে ক্রিকেট খেলবে, কারণ আর যাই হোক প্রথম দিন, ক্লাস আর সেরকম হবে না। রুদ্রিকও এতে রাজি হয়। এতক্ষণ তো হলো বন্ধুদের সাথে কথা, এবার হলো পরের দিন স্কুলে যাওয়ার পালা। নতুন স্কুল ড্রেস পরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো রুদ্রিক। স্কুলে গিয়ে দেখা হলো অনেকের সাথে, কিন্তু একটা দেখা হওয়া যে সারা জীবন তার সাথে থেকে যাবে সেটা হয়তো সে নিজেও বুঝতে পারেনি। ও বলতে তো ভুলেই গেছিলাম, আগের দিন রাতে শুধু যে বন্ধুর সাথে রুদ্রিকের কথা হয়েছিল তা কিন্তু একদমই না। কথা হয়েছিল আরো একজনের সাথে। এই আরেকজন হলো সেই জন যাকে আর কোনো জনের সাথে তুলনা করা যায় না। সেটা অবশ্য আপনারা পরেই বুঝতে পারবেন। যাকগে, যেটা বলছিলাম, আগের দিন রাতে রুদ্রিকের কথা হয় দুইজন ব্যক্তির সাথে। একজন হলো তার বন্ধু এবং আরেকজন হলো তার ছোটবেলার বান্ধবী। হঠাৎ ফোনটা বেজে উঠল। রুদ্রিক ফোনটা রিসিভও করলো। ফোনের দুই দিকের গলার স্বরের মধ্যে বিস্তর পার্থক্য। একটা হালকা গম্ভীর এবং অপরটা মিষ্টি ও আনন্দে মাখা। বান্ধবী রুদ্রিককে প্রথম প্রশ্নে জিজ্ঞাসা করে, সে কি তাকে আদৌ চিনতে পেরেছে? রুদ্রিক বলে, আচ্ছা তুই কি নূপুর? ফোনের অপর দিকে একটা আনন্দ ভরা আওয়াজ ভেসে আসে, যাক তাহলে চিনতে পারলি। অনেকক্ষণ কথা হয় বান্ধবীর সাথে। তারা ঠিক করে পরের দিন স্কুলে গিয়ে দেখা করবে। পরদিন স্কুলে গিয়ে সবার সাথেই কথা হলো, কিন্তু কথা হলো না নূপুরের সাথে। দুজনের একই ক্লাসরুম, একই সেকশন, তবুও হলো না কথা। কারণ একটাই, লজ্জা। স্কুল শেষে বাড়ি ফিরে গেল রুদ্রিক। শুরু হলো টিউশন। প্রায় সব বন্ধু বান্ধবীর সাথেই দেখা হয় রুদ্রিকের, কথা হয়। এরকম করে মাসখানেক কাটলো। হঠাৎ একদিন টিউশনে যোগ দিল এক নতুন মেয়ে। মেয়েটি আর কেউ না, নূপুর। রুদ্রিক দেখে অবাক। চলতে থাকে পড়া, কিন্তু এই পড়াশোনার মাঝে দুটি জিনিস রুদ্রিককে খুব কঠিন একটা লজ্জার পরিস্থিতির ভেতর ফেলত। আর সেটি হলো নূপুরের দুটি চোখের চাহনি। মনে হতো রুদ্রিককে সে কতদিন না দেখেনি। এই চাহনির মানে হয়তো আমরা সবাই জানি, কিন্তু জানে না শুধু রুদ্রিক। শুধু ভাবে যে নূপুর কেন তার দিকে সারাক্ষণ এভাবে তাকিয়ে থাকে, অথচ নূপুরকে জিজ্ঞাসা করার সাহসও তার নেই। সুতরাং চলতে থাকে তাকিয়ে থাকার বিচিত্র খেলা। অনেকদিন এরকম দেখার পর রুদ্রিক নূপুরের এক বান্ধবীকে সরাসরি জিজ্ঞেস করে ফেলে যে নূপুর কেন তার দিকে এভাবে তাকিয়ে থাকে। রুদ্রিকের এই প্রশ্নে নূপুরের বান্ধবী মোটেও অবাক হয়নি, বরং সে উল্টে রুদ্রিককে প্রশ্ন করে যে এতদিন তার এই প্রশ্নটা কোথায় ছিল। আসলে শুধু নূপুরের বান্ধবী না, রুদ্রিক বাদে সকলেই ইতিমধ্যে জেনে গেছে যে নূপুর কেন এইগুলো করে। রুদ্রিকের তখন নিজেকে বড় অবুঝ বলে মনে হলো। তবুও সে নূপুরের বান্ধবীকে বলল, হেয়ালি না করে পুরো ব্যাপারটা তাকে খুলে বলতে। বান্ধবীও তখন রুদ্রিককে বুঝিয়ে বলে যে নূপুর তাকে পছন্দ করে। এত সব ব্যাপার সত্যি রুদ্রিকের মাথায় কোনদিন আসেনি, কারণ সে নূপুরকে একজন ভালো বন্ধু হিসেবে ভাবত। কিন্তু এবার সবকিছু জানার পর কি আর রুদ্রিক না ভেবে থাকতে পারে? সে বান্ধবীকে বলে যে পরের দিন স্কুলে গিয়ে সে সামনাসামনি কথা বলবে নূপুরের সাথে। কিন্তু পরের দিনও আর নূপুরের সাথে কথা বলা হয়ে ওঠেনি, কারণ নূপুর সেদিন স্কুলেই যায়নি। সুতরাং রুদ্রিকের আর জিজ্ঞাসাও করা হলো না।